শুভ নববর্ষ। বন্ধুরা, আপনাদের জানাই বাংলা নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। তার সঙ্গে ভালো থাকার এক রাশ শুভকামনা। এই নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক এবং আপনারা সুস্থ থাকুন। বাঙালির 12 মাসে 13 পার্বণের সেরা দিন হলো পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা, হালখাতা আর তার সঙ্গে রাজকীয় ভুরিভোজ। যে কোনো অনুষ্ঠানে বাঙালির প্রথম পছন্দই হলো পায়েস। আর পয়লা বৈশাখের ভুরিভোজ শেষ করার জন্য চাই এমন কিছু যার সাথে হবে গতানুগতিকের থেকে একদম আলাদা। আর সেই জন্যই পয়লা বৈশাখের ভুরিভোজের সেরা সমাপ্তির জন্য আজকে নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের পায়েস। বৈশাখী আমন্ত্রণে অতিথিদের চমক দেওয়ার জন্য কিন্তু আপনার বৈশাখী মেনুতে রাখতে পারেন স্পেশাল এই কাঁচা আমের পায়েস। চৈত্র বৈশাখী গরমে সতেজতা ফেরাতে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পায়েসে কিন্তু কোনো বিকল্প নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই পায়েস। প্রথমে পায়েসটা তৈরি করে নেব, সেই জন্য কড়াতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এখন ঘিটা দেওয়ার পর ঘিটাকে কড়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে করে চালটা ভাজার সময় চালটা কড়ার গায়েতে আটকিয়ে না যায়। কোয়ার্টার কাপ গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এবার চালটাকে মিনিট দুয়েকের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধটাকে আমি আগের থেকে একবার গরম করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর একবার চালগুলো নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চালগুলো কড়াতে আটকে না যায়। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। কেশরটা দিয়ে দুধটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার। দেখুন বন্ধুরা, এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চালগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব। লো হিটে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেওয়ার পর চলুন এবার দেখা যাক চালগুলো ঠিক কতটা সেদ্ধ হলো। 12 মিনিট রান্না করে নেওয়ার পর চালগুলো প্রায় 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন পায়েসটাকে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই পায়েসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চালগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আরও প্রায় 10 মিনিট পর চলুন এখন দেখে নেওয়া যাক চালটা ঠিক কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, এখানে চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে গাঢ় করে নেব। দুধটা কমে গিয়ে পায়েসটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার। আপনারা চাইলে মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার মিল্ক পাউডার এবং চিনিটা পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আম ছাড়া পায়েস তো আমাদের এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু যেহেতু আজকে কাঁচা আম দিয়ে করছি, সেই জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা কিন্তু টোটালি অপশনাল, যদি আপনারা না চান সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিচ্ছি। এই কালারটা দিলে হালকা একটা পেস্তা বা সবুজ রং আসবে, যেটা দেখতে খুব ভালো লাগবে। এবার এই কালারটা পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা পায়েসের সঙ্গে মেশানো হয়ে গেছে। পায়েসটা এবার ঠান্ডা করে নেব। যতক্ষণ পায়েসটা ঠান্ডা হচ্ছে চলুন ততক্ষণ আমরা পরের স্টেপে চলে যাই। এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আমকে আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দেখুন এই দুটো হচ্ছে আমের সেই ভিতরের অংশটা। এখানে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার গ্রেট করা আমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে হালকা হাতে একটু ধুয়ে নিচ্ছি। খুব জোরে বা চেপে কষলে ধোয়ার দরকার নেই। ধোয়ার পরে জল থেকে এখন আমগুলো আমি তুলে নিচ্ছি। আর এভাবেই আমগুলোকে 5-6 বার জল বদলে বদলে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমগুলোকে একটুখানি ভাপিয়ে নেব, সেই জন্য প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর গ্রেট করে নেওয়া আমগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট 3-এর জন্য আমগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। মিনিট 3 পর আমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো স্বচ্ছ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে নেব। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি আমটা ভাপিয়ে নিয়ে এভাবে ছেঁকে নিয়ে পায়েসটা করছি কেন। যদি এভাবে না করে ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে আর পায়েসের স্বাদটা খারাপ হয়ে যাবে। এরপর ঠিক যেভাবে আমরা ছানার জলটা বার করে দিই, এখানেও ঠিক সেভাবেই আমের যে এক্সট্রা জলটা থাকবে সেটা বার করে দিতে হবে। তবে এখানে ছানার মতো চেপে চেপে জল বার করা যাবে না। নর্মালি যতটা জলটা বেরিয়ে যায় ঠিক ততটাই বার করে দিতে হবে। এতক্ষণে পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমটা। নাও টাইম টু মিক্স ইট মিক্স। বৈশাখ মানেই গরম, আর গরম মানে আমের সিজন। পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী স্বাদে নতুনত্বের ছোঁয়া আনতে আপনারা আপনাদের বৈশাখী মিষ্টি তালিকায় অবশ্যই যোগ করুন ইউনিক এই কাঁচা আমের পায়েস।
এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাজু এবং কিশমিশ। কাজু এবং কিশমিশটাকে এখন পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো বা গোলাপ জলও দিতে পারেন। কাঁচা আমের পায়েস তো তৈরি হয়ে গেল, তবে এটাকে এভাবে পরিবেশন করব না, আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। আপনারা যখন পরিবেশন করবেন তখন কিন্তু ঠান্ডা করেই পরিবেশন করবেন, আর তবে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। বন্ধুরা আপনারাই বলুন, মিষ্টি ছাড়া বাঙালির খাওয়া দাওয়া বা আড্ডা কোনোটাই কি জমে? বসন্তের শেষ আর গ্রীষ্ম শুরুর সন্ধিক্ষণে তৈরি করে নিন অপূর্ব এবং অনবদ্য স্বাদের এই কাঁচা আমের পায়েস। নতুন বছরের নতুন গল্প, প্রতিটা চামচে ঘরোয়া ভালোবাসার পরশ। গতানুগতিক সেই পায়েস না করে আপনার বৈশাখী থালিতে এবার যোগ করুন অনবদ্য এবং রাজকীয় স্বাদের এই কাঁচা আমের পায়েস, যা অতিথি আপ্যায়নে এক অন্য মাত্রা এনে দেবে। আর তাছাড়াও আপনারা দেখলেন তো যে কত সহজেই এটা তৈরি হয়ে গেল। বন্ধুরা তৈরি করার পর আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না যে এটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আশা করি আজকের পায়েসের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।